সংসার সুখী হয় রমণীর গুণে। সংসারের কথা চিন্তা করলেই এই কথাটাই কিন্তু আগে ভেসে আসে। কিন্তু জানো তো, এই কথাটা কিন্তু পুরো কথা নয়। আমাদের সমাজটা এমনভাবেই তৈরি হয়েছে, সব সময়তেই মেয়েদের উপরেই সব কিছু চাপিয়ে দেওয়া হয়। তেমনি এই কথাটাও যথাযথ যুক্তিসহ বলা রয়েছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। আমাদের সমাজটা এরকমই, সব কিছুতেই মেয়েদের উপরেই চাপিয়ে দেওয়া হয়। তেমন এই কথাটা কেটেও শুধু মেয়েদের দায়িত্বের কথাটা রেখে হালকা করে ছেলেদের দায়িত্বটুকু কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছে। সব সময়তেই একটা সংসার টিকিয়ে রাখতে হলে একটা মেয়েকেই সব কিছু স্যাক্রিফাইস করতে হবে এরকমটা কিন্তু না। সংসার হচ্ছে সাইকেলের দুটো চাকার মতো। একটা চাকা ঠিক আছে, এদিকে আর একটা নড়বড়ে, তেমন হলে যেমনি সাইকেল চলবে না, সংসারটাও কিন্তু তেমনি। তাই আমার মনে হয় সংসারের দায়িত্বটাও স্বামী এবং স্ত্রী দুজনেরই সমান সমান। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা বাইরে কাজ করে আর মেয়েরা ঘর সামলায়, কিন্তু মেয়েদের কাজগুলোকে কিন্তু কাজ বলে গণ্যই করা হয় না বহু ক্ষেত্রে। আমি তো কোনো দম্পতির মধ্যে এরকমও দেখেছি, স্বামী অসুস্থ হলে স্ত্রী প্রাণপণে তার সেবা করে চলেছে, এদিকে স্ত্রী অসুস্থ হলে স্বামী কিন্তু ওষুধটা দিয়ে এগিয়েও দেখে না। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা ভাবে এটাই হয়তো মেয়েদের ডিউটি। বাড়ির কেউ অসুস্থ হলে মেয়েরাই তার সেবা যত্ন করবে, কিন্তু বাড়ির বউ অসুস্থ হলে তার দিকে কিন্তু ওষুধটাও কেউ এগিয়ে দিয়ে দেখে না। আমি যদিও সব পরিবারের কথা বলছি না, কিছু কিছু পরিবারে কিন্তু এরকমই হয়। স্বামীর আর্থিক সমস্যার সময় স্ত্রী তার সংসারে থেকে বাঁচানো কিছু টাকা দিয়ে তাকে হেল্প করবে, আবার স্ত্রী যখন অসুস্থ হবে স্বামী তার সংসারের কাজে একটু হেল্প করে দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ আছে এটা কিন্তু বোঝে না। যদিও আমি এই দিক থেকে খুব লাকি, আমার স্বামী কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে যখন আমি অসুস্থ থাকি। এমনিতে তো ও তেমন টাইম পায় না, অনেকটা সকালে বেরিয়ে যায়, সারাদিন তো বাড়িতে থাকেই না। কিন্তু আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন ও এতটা হেল্প করে, মেয়ের কোনো হেডেকই আমাকে নিতে হয় না। এমনকি টাইম টু টাইম ওষুধ খাওয়ানো, বাড়িতে না থাকলেও ফোন করে মনে করিয়ে দেওয়া, এটাই তো একটা স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসার মূল ভিত, তাই না? আমি অবশ্য এটাই মনে করি, যদিও আমার মতামতের সাথে যে সবার মতামত মিলবে তার কোনো কথা নেই। তো সে যাই হোক, সংসারে থাকতে গেলে যারা বলো সংসার সুখের হয় রমণীর গুণে, তারা প্লিজ যারা বলো কথাটা, পুরো কথাটা বলো। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তো সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, আর বলতে বলতে আমার কাজবাজও কিন্তু অনেক হয়ে গেছে। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি অনেকগুলো জামাকাপড় ছিল যেগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, তারপর বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর রান্না করে নিলাম দেশি মুরগির ডিমের ঝোল। আর ওদিকে প্রেশার কুকারে একটু মুগ ডাল বসিয়ে দিলাম। যখন তাড়াহুড়ো থাকে না তখন আমি ওরকম করে এক সাতলানোতে ডালটা করে ফেলি, খেতে কিন্তু টেস্টি হয় আর বেশ চটজলদি হয়েও যায়। আর অতগুলো ডিম দেখে ভেবো না আমরা তিনজনে মিলে অতগুলো ডিম খাবো। আসলে দেশি মুরগির ডিমগুলো আমি ওই বাড়ি থেকে নিয়েছিলাম, আমার বাপের বাড়িতে তো ওই মা মুরগি পোষে। তো যেদিনকে ডিমের ঝোল করি না, মা এমনিতে সিদ্ধ খাওয়ার জন্য ডিম দেয়, কিন্তু রোজ তো খাওয়া হয় না। তো আজকে ডিমের ঝোলটা বানালাম, তো ওই বাড়ির জন্য একটু বানিয়ে নিয়েছি, দিয়ে আসবো। আর আমাদেরও দুবেলার তরকারি আছে, ওই জন্য ওখানে অতগুলো ডিম। আর একটু মুগ ডালটা করে নিয়েছি, দেখো জল ঢেলে এবার একটু ফুটতে দেবো, লাস্টে একটু চিনি ছড়িয়ে দিলে খুব ভালো লাগে। আর এদিকে আমি একটা পাঁচমেশালি সবজি করছি, যার মধ্যে আছে ঝিঙে, আলু, শিম, বেগুন, কচু সব কিছু দিয়ে একটা পাঁচমেশালি সবজি করছি। এটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর রান্নাগুলো আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি এই সবজি রান্নাটা। আর ডিমের ঝোলে তো জানোই কী কী দিতে লাগে, পেঁয়াজ রসুন ওগুলো দিয়েই করেছি। আর দেখো ডালটা আমি একদম অল্প করে করেছি, আমার মেয়ে ডাল ছাড়া খেতে চায় না, ডালটা হলে ওর ভাত খাওয়াটা বেশ ভালো হয়। আর সবজি তরকারিটা না আমি জল ঢেলে একটু নামিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু পাঁচফোড়ন আর বড়ি ভেঙে একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি সবজিটার মধ্যে ঢেলে দেবো। এতে টেস্টটা এত সুন্দর আসে, বড়ির ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। তোমরা কে কে বড়ির তরকারি খেতে পছন্দ করো? মাছের ঝোলেও কিন্তু আমি বড়ি দিলে আমি একাই দুটো তিনটে বড়ি খেয়ে নিই। আর বড়িগুলো আমার মায়ের হাতের দেওয়া, কিছু কিছু আমার দিদাও পাঠিয়েছিল। তো রান্না শেষে আমি এদিকে স্নান পুজো সেরে নিয়েছি, তারপরে এই যে ভাত বেড়ে নেবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থেকো, সুস্থ থেকো।